আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম সাগরকন্যা কুয়াকাটা থেকে আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো আমার গতকালকের ব্লগটি যারা দেখে নিয়েছেন তারা তো দেখেছেন যে আমরা কুয়াকাটা এসেছি পুরো ফ্যামিলি সহ। তো এসে আগে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তারপর তো অনেকটা সময় সমুদ্রে গোসল করা হয়েছে। তারপর হোটেল রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আবার বের হয়ে গিয়েছি। তো বের হয়ে আবার সবাই বিচে চলে এসেছি। আর আজকে আর অন্য কোথাও যাব না, রাত পর্যন্ত এখানটাই ঘুরে দেখব। আর এখানে যারা এসেছেন তারা তো দেখেছেন যে এখানে অলরেডি অনেকগুলো মার্কেট আছে আর শুটকির বাজারও আছে। তো এগুলোই আজকে ঘুরে দেখব। আমরা যখন এসেছি তখন তেমন একটা ভিড় ছিল না, কারণ অফ ডে ছিল না এর জন্য। কিন্তু তার পরবর্তীতে আস্তে আস্তে ভিড় মোটামুটি বেড়ে গিয়েছিল, যেহেতু সামনে 2 দিন ছুটি ছিল এর জন্য। আর আমার কাছে মনে হলো কুয়াকাটা বা কক্সবাজার যেখানে ঘুরতে যাই, অফ ডেগুলোতে না ঘুরতে যাওয়াই ভালো, কারণ নিজেদের সুবিধা মতো একটু কম খরচে ঘুরে আসা যায়। হোটেলের ভাড়াটাও কম থাকে, হোটেলের খাবারের মানগুলো ভালো থাকে, প্রাইসেও একটু কম থাকে, আর খুব স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায় একটু কম প্রাইজের মধ্যে। এদিকে বিচে এসেই আমরা সবাই খাওয়ার দিকে ঝুঁকে পড়েছি। এখানে প্রথমে গরম গরম চানাচুর খাওয়া হয়েছে। তারপর এই তো মিক্সড আচারগুলো আমি কিন্তু টক তেমন খাই না, কিন্তু আচারগুলো খেতে কিন্তু খুব মজা ছিল, আমি অনেকটা খেয়েছি। তো এখানে আমরা যে খাবারগুলোই নিয়েছি একটা নিয়ে আগে সবাই মিলে টেস্ট করেছি। যখন ভালো লেগেছে তখন সবাই 2-1টা করে নিয়ে খাওয়া হয়েছে। দেখা যায় কি সব জায়গার খাবার কিন্তু তেমন একটা মজা না, তাই প্রথমে টেস্ট করে তারপরে নেওয়াটাই মনে হয় ভালো। তো এখানে অনেকগুলো আচারই সবার খাওয়া হয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো খেতে খেতে অনেকটা পথ সামনে চলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি ওখানে শুধু চটপটি আর ফুচকার দোকান। তারপর দেখলাম যে এই ভাইয়াটা চপ বানাচ্ছে। এখানে চিংড়ির চপ আছে, রসুনের চপ আর ডিমের চপ। তো আমার ছোট ছেলে চিংড়ির চপ খাবে, তো সবাই মিলেই টেস্ট করলাম চিংড়ির চপটা। আর সবগুলো চপই গরম গরম বানিয়ে নেওয়া হয়েছিল, আর খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল। আর সাথে যেহেতু শুকনো মরিচ ভাজা ছিল, তাই খুব টেস্ট করে খেয়েছি আমরা। আর এই চিংড়ির চপটা খাওয়ার পরে আবার আমরা রসুনের চপটাও খেয়েছিলাম, খেতে ওটাও খুব মজা ছিল। এখানে আমাদের এই চপ খেয়ে, চিংড়ি আর রসুনের চপ খেয়ে প্রায় 550-600 টাকার মতো বিল দিতে হয়েছিল। সাথে কিন্তু মোটামুটি আরও অনেক কিছুই খাওয়া হয়েছে, সবটার ভিডিও করা হয়নি। জান্নাতের বাবা কোথাও গেলে, মানে কোথাও ঘুরতে নিয়ে গেলে আমাদেরকে, তার চোখে যেটা ভালো লাগবে সে সেটাই খাবে এবং আমাদেরকেও খাওয়াবে, খেতে না চাইলেও সে জোর করে খাওয়াবে। তারপরেই তো বিচ থেকে উঠে এসেছি তো কিছু কেনাকাটা করার জন্য। কুয়াকাটা যেহেতু এসেছি, হালকা পাতলা তো কিছু কেনাকাটা করতেই হবে। তো তেমন বেশি কিছু কেনাকাটা আমি করিনি, কারণ কিছুদিন আগে জান্নাতের বাবা, মানে 2 মাস আগে হবে এরকম, জান্নাতের বাবা কক্সবাজার গিয়েছিল। তো ওখান থেকে শামুক ঝিনুকের অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে মেয়ের জন্য আর আমার জন্য। তাই খুব অল্প কিছুই কেনাকাটা করেছি, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই এরিয়াটুকু পুরোটুকু ঘুরে দেখেছি যে এখানে কি কি পাওয়া যায়। তো এখানে শুটকি, আচার, চকলেট আর কসমেটিক্স আর হালকা পাতলা কিছু কাপড় চোপড়ের দোকানও রয়েছে। তো আগে সবটা আমি ঘুরে দেখেছি, তারপর যেটা যেটা পছন্দ হয়েছে নিয়েছি। আর বেশ কিছু পরিমাণের শুটকিও নিয়েছি, কিন্তু আগে ঘুরে দেখেছি যে কোন জায়গার শুটকিগুলো বেশি ভালো আর ফ্রেশ হবে। তো চলুন সবাই মিলে ঘুরে দেখি কুয়াকাটা শুটকি মার্কেটটা।
বিচের পাশাপাশি যে মার্কেটটা ছিল সেটা পুরোটা ঘুরে দেখেছি। তারপরেই তো আর একটু সামনে প্রায় 3-4 মিনিটের মতো হেঁটে এখানে আরেকটি মার্কেট আছে, তো চলে এসেছি এই মার্কেটটা ঘুরে দেখতে। আমার আজকের ভিডিওটা তাদেরই বেশি ভালো লাগবে যারা শুটকি পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তাদের বেশি একটা ভালো লাগবে না, কারণ আজকের ভিডিওতে শুটকি দেখানো হয়েছে বেশি। আর এই তো এটা হচ্ছে চ্যাপা শুটকি, আর পাশেরটা হচ্ছে শীতল শুটকি। শীতল শুটকিটা তো আমার খুব পছন্দের, শুধু শীতল শুটকি না, সব রকমের শুটকি আমার খুব পছন্দের। আর এটা ছিল লবণ দেওয়া ইলিশ মাছ, মানে নোনা ইলিশ। এখানে শুটকিগুলো খুব ফ্রেশ আর ভালো মানের ছিল। আমার তো ইচ্ছে হয়েছিল যে যত ভালো ভালো শুটকিগুলো আমি কিনে নিয়ে আসি, কিন্তু ইচ্ছে হলে আর মন চাইলেই তো কিনে আনা যাবে না, কারণ আপুরা আমি তো আর এত বড় লোকস না, গরিব। একটু মজা করলাম আর কি, কেউ কিছু মনে করবেন না। তো শুটকি কেনাকাটা শেষ করে এখানে চলে এসেছি চকলেট আর আচার নেওয়ার জন্য। আর এই চকলেট আর আচার দোকানের সামনে আসলে তো চকলেটের জন্য মাথা নষ্ট হয়ে যায় আমার ছেলে আর মেয়ের, আর আচারের জন্য মাথা নষ্ট হয়ে যায় আমার ছেলে মেয়ের বাবার। তো সে এতটাই আচার পছন্দ করে যে পারে না পুরো আচারের দোকানটাই নিয়ে যায়। কিন্তু এবার সাথে আমি ছিলাম, তাই আর তেমন আচার চকলেট নিতে দেইনি, খুবই অল্প পরিমাণে নেওয়া হয়েছে। তারপরেই তো কসমেটিক্সের দোকানে চলে এসেছি, আর এখানে সবগুলো কসমেটিক্স এত সুন্দর ছিল কি বলবো। আর বিশেষ করে এখানের ব্রেসলেটগুলো তো আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। তো রাতের প্রায় 11টা পর্যন্ত এখানে শুধু মার্কেটেই ঘোরাঘুরি করেছি আর কিছু কিছু শপিং করে নিয়েছিলাম। তারপর ঘোরাঘুরি শেষ করে চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য। আর দুপুরের খাবারটা যেহেতু ভর্তা ভাজি খেয়েছি, তাই রাতের বেলা ডিসাইড করলাম সবাই বিরিয়ানি খাওয়ার জন্য। তাই সোজা চলে এসেছি বিরিয়ানির দোকানে। আমরা নিয়েছিলাম মোরগ পোলাও, মানে সবাই মোরগ পোলাও নিয়েছি, আর জান্নাতের বাবা নিয়েছিল কাচ্চি বিরিয়ানি। আজকে রাতের খাবার খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।